আমরা কালকে কতটুকু পড়ছি হুজুর? যেগুলো নাওয়াকিদুল উজু, হ্যাঁ, নাওয়াকিদুল উজু পর্যন্ত পড়া হয়েছে না? হ্যাঁ আসো, হ্যাঁ ফরজুল গোসল থেকে শুরু হবে আর কি। হ্যাঁ আচ্ছা, ফরজুল গোসল শেষ। ধরছো হুজুররা? হ্যাঁ, সুনানুল গোসলি ওয়া সুন্নাতুল গোসলি থেকে ধরছেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। ওয়া সুন্নাতুল গোসলি আন ইয়াবদাআল মুক্তাসিলু ফায়াগসিলু ইয়াদাইহি। আচ্ছা, তোমাদেরকে আগে বলে ফেলি, ফরজ গোসল পরিপূর্ণ করার, একদম পরিপূর্ণভাবে করার সুন্নত পদ্ধতিটা কি, এখানে সেটা বর্ণনা হবে। প্রথম হচ্ছে, যেহেতু ফরজ গোসলের সময় কালকে আমরা বলছি ফরজ গোসল কি কি কারণে হয়। তো ফরজ গোসল হলে যখন তুমি করবা, যে স্থানে নাজাসত লেগে থাকবে, এটা কাপড়ও হতে পারে, শরীরও হতে পারে, প্রথমে আগে পানি দিয়ে ওটা ধুয়ে ফেলতে হবে। কি বলছি বুঝছো? এই লজ্জাস্থানের আশেপাশে, তারপরে যে জায়গায় মনি লেগে আছে, ঠিক আছে, তারপরে অথবা মেয়েদের রক্ত যদি লেগে থাকে, হাইজের রক্ত কাপড়ের মধ্যে, ওদের লজ্জাস্থানের আশেপাশে এগুলো যদি লেগে থাকে, আগে এগুলো পরিষ্কার করতে হবে, প্রথম কাজ। কারণ যদি এগুলো পরিষ্কার না করো, পরে যখন তুমি পানি মারবে পুরো শরীর হয়ে যাবে না এগুলা, এজন্য। তাহলে প্রথম কাজ হচ্ছে যে কি, আগে এগুলো কি করা, পরিষ্কার করা। দ্বিতীয় নম্বর হচ্ছে, হ্যাঁ, এগুলো যদি শরীরে থাকে কাপড় না হলে এগুলো আবার সব দিকে ছড়িয়ে পড়বে। এরপর হচ্ছে নামাজে যেভাবে উজু করি এভাবে উজু করা। নামাজের জন্য আমরা যেভাবে উজু করি এভাবে কি করবে, উজু করবে। তো তো এখানে তো উজুর মধ্যে তো কুলি মাজমাজা সুন্নত ছিল, কিন্তু গোসল, ফরজ গোসলের মধ্যে কুলি এবং ইস্তেনশাক, মাজমাজা এবং কি ইস্তেনশাক, কুলি করা এবং নাকে পানি দেবো, এই দুইটা ফরজ গোসলের ক্ষেত্রে। এবং এগুলো একদম পরিপূর্ণ মুবালাগা সহকারে করতে হবে, যাতে পরিপূর্ণ পর্যন্ত। কারণ ফরজ গোসল যখন ফরজ হয় তখন মুখের ভিতরের এটাও নাফাক হয়ে যায়। এই জন্য গোসলের মধ্যে কি মুখ এবং নাকের ভিতরে যে খালি জায়গা আছে ছিদ্র দিয়ে, এটাও নাফাক হয়ে যায়। এই জন্য ওখানে পানি প্রবেশ করানো ফরজ। ওজুর মধ্যে তো হাদস হলো, এটা এমন হয় না, এই জন্য ওখানে কি সুন্নত। কি বলছে বুঝছো? ফরজের মধ্যে ওগুলো নাফাক হয়ে যায়, এই জন্য ওই স্থানের মধ্যে পানি প্রবেশ করানো ফরজ। তারপরে আসো এখন, তাহলে কিভাবে করবে? গোসলের মতো কি করবে? আমরা যেভাবে নামাজের জন্য উজু করি ওভাবে করবে, তবে পা ধুবে না। তবে কি ধুবে না? কখন পা ধুবে না? যদি যে জায়গায় তুমি গোসল করতেছ, হুজুররা, যে জায়গায় যে জায়গায় আমরা কি করতেছি, গোসল করতেছি, ওখানে যদি কি বলে যে পানির মধ্যে আমরা ডুবন্ত থাকি, যেমন পুকুরের মধ্যে, কিরে পুকুর, অর্থাৎ তোমার পা যদি পানিতে, ওই পানিতে কি থাকে, ডুবা থাকে, তখন পা কি ডুবে না যায়, পরে ডুবে শেষে, একদম গোসল শেষে। আর যদি পা কোনো কিছুতে ডুবা নাই পানিতে, যেমন আমরা এখন যেগুলা ওয়াশরুমে গোসল করি, ঠিক আছে না হুজুর, বা কোনো একটা তুমি সিঁড়ির উপর দাঁড়িয়ে করতেছো, বা কোনো একটা আলাদা কাঠের উপর দাঁড়িয়ে করতেছো, এমনভাবে যদি গোসল করে, তাহলে তোমার পা তো পানিতে আর ডুবা নাই, তখন কি ওজুর সাথেই পা ধুয়ে ফেলবে। কি বলছে উচ্চ হুজুর? হ্যাঁ। এরপরে হচ্ছে যে কি, সমস্ত পুরো শরীরের মধ্যে পানি ঢালবে, একদম যাতে প্রতিটি অঙ্গ, প্রতিটি এর মধ্যে কি পানি পৌঁছায়। বলছে বুঝছো? আসো, ধরো, ওয়াসুন্নাতুল গোসলি, ওয়াসুন্নাতুল গোসলের সুন্নাত, আইয়াবদা আল মুগতাসিলু, আইয়াবদা আল ইয়াবদা, বাদা ইয়াবদাউ, শুরু করা, বাদা ইয়াবদাউ মানে কি রে, মুগতাসিলু গোসলকারী। তো তুমি বলবো হুজুর তো এখনো গোসল করে না, গোসলকারী বলতেছে না, কোনো একটা কাজের যখন করিব থাকে, ও তো এখন গোসলের নিকটবর্তী না, ওকে মুগতাসিল বলবে বারবার। কেউ একজন এখন মসজিদে আসছে, নামাজ পড়ে নাই, নামাজ পড়বে, তাকে তুমি মুসল্লি বলতেছো না? হ্যাঁ, বলছি বুঝছেন? তো কোনো কাজের, কোনো ফেলের যদি সে করার নিকটবর্তী থাকে, ওই ফেলের ফাইল হিসাবে তাকে কি করা যায়, নামকরণ করা যায়। তাহলে আইয়াবদা আল মুক্তাসিল, গোসলকারী কি করবে, শুরু করবে, শুরু করা, মাজদার, কিরে হুজুর, শুরু করা। কারণ ফেলে মোজারের পূর্বে আন আসলে কি মাজদারে অর্থ দেয়। ইয়াদাইহি, সরি, ওই আইয়াবদা আল মুক্তাসিলু, মুক্তাসিল শুরু করবে, গোসলকারী শুরু করবে, ফায়াগসিলু ইয়াদাইহি, সে তার প্রথমে কি ধরবে রে, হাত ধৌত করবে। ফায়াগসিলু, সে তার উভয় হাত
দ্রুত করবে, কি ইবারত বাদ করছে? হ্যাঁ, ওটা হলে অর্থ মিলবে, সমস্যা নাই। ফায়াগসিলুল আইয়াবদা আল মুক্তাসিলু বিগুসলি ইয়াদাইহি। হ্যাঁ, মুক্তাসিল অর্থাৎ গোসলকারী শুরু করবে কিসের মাধ্যমে? হাত, উভয় হাত ধৌত করার মাধ্যমে। তখন হবে কিরে বিগুসলি ইয়াদাইহি, মানে কিরে উভয় হাত ধৌত করার। কারণ তোমরা আগেও পড়ে আসছো, তুমি তো তোমার রাত্রি যাপন করছো, তোমার হাত কোথায় গিয়েছে এটা তুমি জানো না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি পাত্রে আগে হাত প্রবেশ করানোর পূর্বে আগে কি করো? উভয় হাত 3 বার ধৌত করো। কারণ তুমি এই হাত দিয়ে তো তোমার অঙ্গগুলো পরিষ্কার করবা, এজন্য আগে কি করতে হবে? উভয় হাত ধুইতে হবে। তারপর আসো বিগুসলি ইয়াদাইহি ওয়া ফারজিহি, এবং কি তার লজ্জাস্থান ধুইতে হবে। এটা বলে ফেলছি, পুরুষদের যে মনি যে বের হয় এবং আশেপাশে যদি মনি লাগিয়ে থাকে, এগুলো আগে ভালো করে ঢোলে পরিষ্কার করে ফেলতে হবে। মেয়েদের ক্ষেত্রে সেম, মেয়েদের হাইজের রক্ত সেম। কি বলছি বুঝছো? হ্যাঁ, এগুলো ভালো করে একদম ঢোলে পরিষ্কার করতে হবে, নাহলে পুরো শরীরে ছড়িয়ে যাবে এগুলা। দেখো এরপরে ওয়াইউজিলু নাজাসাতান, ওয়াইউজিলু, হ্যাঁ, তার এবং আজালা ইউজিলু, কি করা? দূর করবে। কি করবে রে? দূর করবে। নাজাসাতান, কি কে? নাজাসাতকে। ইনকানাত আলা বাদানিহি, যদি সেগুলো কোথায় থাকে রে? শরীরে থাকে। শরীরে যদি নাজাসাতটা লেগে থাকে তাহলে এটাকে কি করবে? দূর করবে। বুঝছো? হ্যাঁ, এভাবে গোসল করবা সবাই। এরপর দেখো সুম্মা অতঃপর ইয়াতাওয়াদ্দাউ, সে কি করবে? ওযু করবে। ওযু আহুস সালাত, বলো ওযু আহুস। হ্যাঁ, ওযু আহু, তার ওযু লিস সালাত, কিসের জন্য? নামাজের জন্য। অর্থাৎ নামাজের জন্য যে সে ওযু করে ওই ধরনের কি করবে রে? ওযু আহু মানে এই কা ওযু ইহি, কি বলছি বুঝছো? মানে মতো বলা হচ্ছে ইয়াতাওয়াদ্দাউ, সে কি করবে? ওযু করবে। কা উদু ইহি লিস সালাত, তার নামাজের জন্য যে ওযু করে ওই ওযু। ক্লিয়ার? তাহলে ওযু আহুর পূর্বে একটা কি কা, এটা তসবি দেওয়ার জন্য আসছে আর কি। মানে গোসল, ফরজ গোসলে ওযু করবে কেমন ওযু? অর্থাৎ কা উদু ইহি লিস সালাত, তার ওযু করা। উদু ইহি মানে কি রে? তার ওযু করা। তার ওযু মানে মুক্তাসিলের আর কি। লিস সালাত, আর কিসের জন্য? নামাজের জন্য। ইল্লা রিজলাইহি, তবে কি ব্যতীত রে? 2 পা ব্যতীত। এটা বলে দিছি। এটা কখন? পা যদি কোথায় থাকে? পানিতে ডুবা থাকে। পা যদি কোথায়? হ্যাঁ, তখন পা পরে ধুইবে গোসল শেষে। আর যদি পানিতে ডুবা না থাকে, পা এমনি উপরের স্থানে থাকে, সিঁড়িতে থাকে, আমরা যেগুলো এখন ওয়াশরুমে হয়, এগুলো হলে পা ধুয়ে ফেলতে পারবে হুজুর সাথে। ঠিক আছে হুজুর? হ্যাঁ, আর কেউ যদি পরেও ধোয় সমস্যা নেই। এটা সুন্নতে রসুল, আল্লাহ রসুল ইসলাম করে দিতেন। আসো সুম্মা ইউফিদ, এরপর এতটুকু ক্লিয়ার সবার? এরপর আসো সুম্মা ইউফিদুল মা আলা রাসিহি, আলা আফাদা ইউফিদু। এই আফাদা ইউফিদু মানে বাহাই দেওয়া, গড়িয়ে দেওয়া, প্রবাহিত করা। ওই দিন বলছি আগে, এই এসালা, কিরে এসালা মানে কি? গড়িয়ে দেওয়া, প্রবাহিত করা পানি। আল মা, পানিকে, আলা রাসিহি, কোথায়? তাহলে ওযু করার পর আগে কোথায় ডালবে? মাথায়। অনেকে এমনি শরীরে ডালতে শুরু করে, যেরকম ফরজ গোসলের এই সুন্নত নিয়ম হচ্ছে ওযু শেষে কোথায় ডালবে? মাথায় ডালবে। মাথাটা আগে ভালো করে একদম চুলের গোড়ায় গোড়ায় যাতে পানি চলে যায়, এভাবে করে ফেলতে হবে। ঠিক আছে হুজুর? এরপর হচ্ছে ওয়াসাইরি জাসাদিহি সালাসান, এবারত বাদ করলে বলিও ওয়াসাইরি জাসাদিহি, এবং তার সমস্ত কিরেই জাসাদ, শরীর, সালাসান কয়বার? 3 বার। তার সমস্ত শরীর পানি কয়বার ডালবে? 3 বার। এক কথা এখানে মোবালাগা উদ্দেশ্য, মানে কারণ আমরা জানি কোনো কিছু পবিত্রের জন্য কয়বার করতে হয় রে? 3 বার। যেমন এই যখন কোনো পাত্রের মধ্যে কি কুকুরে মুখ দেয়, তখন আমাদের হানাফিদের মতে কয়বার? 3 বার পরিষ্কার করলে হয়ে যাবে। ইমাম শাফির মতে 7 বার। ঠিক আছে? হ্যাঁ, তো এই 3 বার। তাহলে এই জন্য শরীর যেহেতু অপবিত্র হয়েছে, এখানে পানি কয়বার ডালবে? 3 বার ডালবে। কি বলছো বুঝছো? হ্যাঁ, প্রথমবার ডালা এটা হচ্ছে ফরজ। এই প্রথমবার যেটা ডালে এটা কি রে? ফরজ। আর এই দ্বিতীয়বার যেটা, আরেকটু এটা হচ্ছে, হ্যাঁ, দ্বিতীয়বার, দ্বিতীয় তৃতীয়বার এগুলো হচ্ছে কি রে? সুন্নত। প্রথমবার কেউ যদি পানি কম থাকে, কোথাও পানি কম আসে, অন্তত তাকে প্রথমবার পুরো শরীরের মধ্যে কি পানি ঢেলে ফেলতে হবে। ওটা হলে তার ফরজ কি হয়ে যাবে? আদায়
হয়ে যাবে। দ্বিতীয়বার এবং তৃতীয়বার কিরেই সুন্নাত। তাহলে এই জন্য তার শরীরে 3 বার ডালবে, মানে এখানে মোবালাগা, একদম শরীরে প্রতিটি অঙ্গে, প্রতিটি কোনায়, প্রতিটি লোমের মধ্যে কি পানি কি করতে হবে হুজুর? প্রবেশ করতে হবে। এর এখানে সরার মধ্যে আছে ওয়াজিবু আইয়ুসিলাল মাউ ইলা জামিই শা'রিহি ওয়া বাশারিহি ওয়া মাআতিফি বাদনিহি। বলা হচ্ছে ওয়াজিবু, ওয়াজিব, তোমরা এমনি খেয়াল করো, আইয়ুসিলাল মা, পানি, এটা মফুল হবে, সরি, পানিকে প্রবেশ করানো, ইলা জামিই শা'রিহি, তার সকল চুলের গোড়ায়, তার সকল লোমের গোড়ায়, হ্যাঁ, ওয়া বাশারিহি, এবং প্রত্যেকটি চামড়ায়, তারপরে ওয়া মাআতিফি বাদনিহি, মানে প্রত্যেক শরীরের প্রত্যেকটি জোড়ায়। মাআতিফ আমাদের এরকম জোড়া আছে না, বটে থাকে, সবগুলোর মধ্যে কি ফরজ গোসলে পানি পৌঁছাইতে হবে। বলা হচ্ছে ফাইন বাকা মিনহু শাইউন, যদি কোনো একটু কি থাকে, যদি বাকি থাকে, লাম ইউসিবহুল মা, যেখানে কি পানি পৌঁছায়নি, বলে যে ফাহু আলা জানাবাতি, সে জানাবাতের উপর থেকে যাবে, সে তার জানাবাতের উপর কি হুজুর থেকে যাবে। হ্যাঁ, হাত্তা ইয়াকসিলা জালিকাল মাউদা, যতক্ষণ না ওই মাউদা, ওই স্থান কি পবিত্র না করে, ওই স্থানটাকে না দই, যেটা কি শুকিয়ে গেছে, থেকে গেছে, যেখানে পানি না পৌঁছে নাই, ওটা যতক্ষণ পর্যন্ত কি করবে না, ধুইবে না, ততক্ষণ পর্যন্ত তার জানাবতের উপরে থেকে যাবে। এই জন্য ফরজ গোসলের ক্ষেত্রে খুব সেন্সিটিভ, অনেক বাল আওয়াম মানুষ এগুলো জানে না, কি বলছে বুঝছো? এই জন্য অন্তত ফরজ গোসল না হলে আজীবন এরকমই থেকে যাবে। দেখো এখন ক্লিয়ার? বলা হচ্ছে যখন গোসল করবে, কারো যদি হাতে কি থাকে, আংটি থাকে, তখন আংটিটাকে মানে কি যেখানে আছে নড়াচড়া করে দিবে, যাতে ওখানে কি পানি পৌঁছায়। এই বুঝছো না, আংটি আছে না, অনেক সময় আংটিটা একদম চেপে রাখে, তো এটাকে নড়াচড়া করে দিবে যাতে ওখানে কি পানি পৌঁছায়। আসো, এরপরে সুম্মা ইয়াতানাহা আন যালিকাল মাকান, অতঃপর সে তানাহা সরে পড়বে, কিরে সরে পড়বে, আন যালিকাল মাকান, ওই জায়গা থেকে, মানে যেখানে দাঁড়িয়ে কি করছিল, গোসল করছে। ফায়াগসিলু রিজলাইহি, অতঃপর সে তার কি উভয় পা ধৌত করবে। ওই বলছে না আগে ধৌত করবে না পা, কিন্তু কি গোসল শেষে সে উভয় পা ধৌত করবে, এটা তো বলে দিছি কখন। আসো, আর মানে যদি পানি থাকে আগে করে ফেলবে, আর যদি এরকম অবস্থা হয় তাহলে কি পরেই ধুবে। এরপর আসো, কি কোথায় হুজুর? না না, এক জায়গায় মানি, এক কথা হচ্ছে ধরো যেখানেও গোসল করে ওখানেও পানি পড়লে অনেকগুলো হয়ে যায় না, হ্যাঁ, জমে যায় না, এটা থেকে সরে যাবে আর কি, সরে আরেকটা আলাদা জায়গায় ওখানে গিয়ে কি করবে, ইয়াগুলো দ্রুত করবে। কারণ ওখানে যেগুলা পানি আছে ওগুলো মায়ে মুস্তামাল না, ওগুলো ব্যবহৃত পানি না, ওগুলো তো তহের কিন্তু মুত্তাহের নয়। মায়ে মুস্তামাল কি রে, পবিত্র, তবে কি অপরকে পবিত্র করতে পারে না, এই জন্য ওখান থেকে সরে যাবে, আবার পাটা দ্রুত করবে। আসো হুজুর দোস্ত, হ্যাঁ, বলা হচ্ছে ওয়ালাইসাফ। এখন আসো হুজুর, মহিলারা বেনি বাঁধে রাখে না, বেনি, এগুলা কি খুলতে হবে কিনা গোসল করে? ওরা যদি হাইজ থেকে পবিত্র হয়, নেফাস থেকে হয়, এগুলা থেকে যখন গোসল করবে ওরা ওদের যেগুলা বেনিটা খুলতে হবে কিনা? বলা হচ্ছে না, কারণ বেনি তো বাহ্যিক চুলের মধ্যে, মূল হচ্ছে যদি চুলের গোড়ায় পানি প্রবেশ করে যায় হয়ে যাবে, তো গোড়াতে তো আর কি থাকে না, বেনি থাকে না, বুঝো নাই মনে হয়? চুলটা এখান থেকে এসে ওরা এখানে থেকে তারপর নিচের অংশগুলো যেটা ঝুলে ওগুলোর মধ্যে কি করে রে, বেনি করে। এজন্য গোড়া যখন কি থাকবে, খোলা থাকবে, ওখানে যদি পানি প্রবেশ করে যায় তাহলে আর বেনি না করলেও কি তাদের গোসল, ফরজ গোসল আদায় হয়ে যাবে। কি বলছে বুঝছেন হুজুর? হ্যাঁ, বেনি খোলা আবশ্যক। দেখো ওয়ালাইসা আলাল মারাতি, ওয়ালাইসা, হ্যাঁ, অর্থাৎ নারীর উপর নয়, আন্তানকুদা দফা ইরাহা, আন্তানকুদা নগ্ধ করা, খুলে ফেলা, এমনি নগ্দুন মানে ব্যঙ্গে ফেলা, মানে যে অবস্থায় ছিল অবস্থা থেকে ইয়া করে ফেলা আর কি। তো আন্তানকুদা ব্যঙ্গে ফেলা, খুলে ফেলা, দফাইর, দফিরার জাম হচ্ছে দফাইর, দফাইর মানে বেনি, চুলের কিরে বেনি। তো
দফা ইরাহা, হার মর্যা কার দিকে? ওই মারার দিকে। হ্যাঁ, তার বেনি খুলে ফেলা তার জন্য কিনা আবশ্যক নয়। ফিল গোসলি, কিসের মধ্যে? গোসলের মধ্যে। হ্যাঁ বুঝছেন হুজুর? গোসলের মধ্যে তার বেনি খুলে ফেলা কিনা আবশ্যক নয়। ইরে তুমি কোনো কষ্ট চিন্তায় আসো তো মারতেছো না, যে এনার্জি নিয়ে পড়বা, যা সকালবেলা এখনো কোনো শক্তি ইয়া করো নাই, শেষ করো নাই। ধরো এখন বিকেল টিকেল হইলে না মানুষ একটু জুড়ে যায়, ধরো তাহলে ওয়ালাইসা আলাল মারআতি, মেয়ের উপর নয়, আনতান কুদা, কি করা? খুলে ফেলা, দফা ইরাহা, তার বেনি, ফিল গোসলি, কিসের মধ্যে? গোসলের মধ্যে। ফিল গোসলি এখানে ফি পাবে না, ইন্দা আর কি, ইন্দাল গোসলি, গোসলের সময়। হ্যাঁ, ইদা বালাগাল মাউ উসুল আশ-শা'রি, ইদা যখন, বালাগাল মাউ পানি প্রবেশ করবে, উসুল আশ-শা'রি কোথায় রে? চুলের গোড়ায়। চুলের গোড়ায় যদি পানি কি করে? প্রবেশ করে। আবার যদি চুলের গোড়ায় প্রবেশ না করে, তখন যদি কোনো বেনির কারণে যদি দেখা যাচ্ছে পানি প্রবেশ করতেছে না, তখন খুলতে হবে। এক কথায় চুলের গোড়া ভিজতে হবে, মূল কথা হচ্ছে এটা। কি বলছি বুঝছেন? চুলের গোড়া ভিজে গেলে বেনিটা খোলা কিনা আবশ্যক নয়। লিয়ার সবার? দেখো এরপরে আসো, কোন কোন কাজ করলে গোসল ফরজ হয়, ওগুলো কালকে এমনি একটু বলছিলাম না হুজুররা? হ্যাঁ দেখেন, তাহলে কোন কোন কাজ করলে আমাদের গোসল ফরজ হয়। ওয়াল মাআনি আল মুজিবাতু লিল গোসলি, আল মুজিবাতু, হ্যাঁ, ওয়াল মাআনি, মানার জামা কি রে? মাআনি। কোন দিকে বসতেছ? তো এখন 6:45 থেকে বলছিলাম দরস। দেখো ওই তোমাদের এটাই এখন ওই এদের, এরপরে যেটা আছে ওদের নাকি অনার্সে যারা আছে এদের ক্লাস করতেছে সকালেই, এদের কষ্ট হয়ে যায়। আর প্রাইভেট টাইভেট আছে তো 9টা বাজলে, এই জন্য ওদের 7:45 থেকে দিছে। ধরো এখন তো আমাদের ফজর অনেক আগে, তাই না হুজুর? অনেক আগে, ফজরের পরেও আরো 1-1.5 ঘন্টা সময় থাকে। আমরা যখন শুরু করি এটার আগে 1-1.5 ঘন্টার উপর সময় থাকে। তোমরা আসলে আরো 6:30 করে দাও। দেখো হুজুর, ওটা এখন হচ্ছে আল মাআনি আল মুজিবাতু লিল গুসলি, আল মুজিবাতু, আল মুজিবা যেগুলা কি কারি? ওয়াজিবকারী, লিল গুসলি কি কে? গোসলকে, গোসলকে ওয়াজিবকারী। মাআনি মানে এখানে মাআনি মানে হচ্ছে যে কি, অর্থাৎ মকসদ আর কি, গোসলকে তোমার কি ওয়াজিবকারী দ্বারা উদ্দেশ্য হচ্ছে, ঠিক আছে? মানে গোসল কোন কোন কাজ করলে, কোন কোন কাজ হলে গোসল ওয়াজিব হয়, কি বলছি বুঝছো? মানি মানে আল মুরাদ, হ্যাঁ, মুজিবা মানে ওয়াজিবকারী, তারপরে লিল গোসলি মানে গোসলের, গোসলের ওয়াজিবকারী দ্বারা উদ্দেশ্য, মুরাদ, ঠিক আছে হুজুর? আসো, 1 নম্বর হচ্ছে ইনজালুল মনি, ইনজালুল আলা ওয়াজহি দফক ওয়াশাহওয়াতি, আলা সরি ইনজালুল মনি আলা ওয়াজহি দফকি ওয়াশাহওয়াতি। এরপরে কি আছে? মিনার রাজুলি ওয়াল মারা। সবাই একটু ভালো করে খেয়াল করবা, পুরুষ থেকে এবং মেয়ে থেকে 3 ধরনের, তাদের লজ্জাস্থান দিয়ে 3 ধরনের পানি বের হতে পারে। কয় ধরনের? 3 ধরনের। একটাকে বলে মনি, আরেকটাকে বলে মুজি, আরেকটা বলে ওদি। বলো, মনি, মুজি, ওদি। মনিটা বলি, মনিটা হচ্ছে এটা শাহওয়াত সহকারে হবে। কিসের সহকারে? শাহওয়াত সহকারে এবং দফক সহকারে হবে, মানে খুব স্পিড করে বের হবে। কি বলছি বুঝছো? মনিটা দফক সহকারে হবে, মানে এটা এরকম না যে একটু বের হলো কতক্ষণ থেমে আছে এরপর একটু বের হচ্ছে, এরকম না। দফক মানে আলা ওয়াজিদ দফক মানে খুব স্পিডে, স্পিডে বের হবে, মানে যতবারই বের হোক এগুলি স্পিড বের হবে। কি বলছি বুঝছো? হ্যাঁ, 1। 2 নম্বর হচ্ছে এটা শাহওয়াত সহকারে বের হবে। কি সহকারে? শাহওয়াত সহকারে, মানে এটা যে বেগাইরে শাহওয়াত যেটা হয় এটার কথা আসতেছে, শাহওয়াত সহকারে হবে এবং দফক সহকারে হবে। কোন ইমাম দফকটাকে কি করেছেন? সত্যারোপ করেন নাই, ওনারা শাহওয়াতটাকে কি করেছেন? শুধু সত্যারোপ করেছেন। অর্থাৎ শাহওয়াত সহকারে, তার প্রবৃত্তি সহকারে যদি কি করে, অর্থাৎ তোমার এগুলা কোনো কিছু মনে করবে না, একদম যদি তার অর্থাৎ প্রবল আকাঙ্ক্ষা সহকারে যদি কি বীর্য বের হয়, তখন এগুলো হচ্ছে কি মনি। এখন আসো, এটার বৈশিষ্ট্য কেমন?
এটা হবে একদম কালো, সাদা হবে। কি হবে? সাদার মধ্যে একদম গাঢ়, সাদার মধ্যে কি হবে? গাঢ় হবে, যেটা মজি। মনির পরে কি মজি, মজিটাও সাদা কিন্তু এটা পাতলা। এটা কি রে, আমি গ্রুপে তোমাদেরকে দিব, ওখানে ছবি সহকারে আছে, আমি দিয়ে দিব। হ্যাঁ, ওগুলা এখন এখন তো ইন্টারনেটের যুগ, তোমরা ওখান থেকে মানে ওই এগুলা গবেষণা আছে এগুলার উপর। দেখো তো মজি যেটা, এটা হচ্ছে যে কি পাতলা, তবে ওটা সাদা টাইপের। ওটা মনি থেকে তরল, মনি থেকে কিরে, এবং সেটা শাহওয়াত সহকারে এবং দফক সহকারে বের হবে না। ঠিক আছে? এটা এমনি বের হবে কিরকম, কোনো যদি অতির কথা চিন্তা করে, তার স্ত্রীর কথা চিন্তা করতেছে, অথবা মেয়েদের সাথে এমনি কথা বলতেছে, কি বলছে বুঝছো, এই অবস্থায় যদি মেয়েদের সাথে কথা বলার সময় বের হয়, তারপরে অতির কথা চিন্তা করে, বা দাওয়াইউল অতি, হ্যাঁ অতীত যেগুলো কি, যে কাজগুলো করলে অতির দিকে ধাবিত হয়, এমন কিছু কাজ করতেছে, এক্ষেত্রে যদি শাহওয়াত ছাড়া এমনি বের হয়, এগুলো হচ্ছে মজি, এগুলো হচ্ছে কি রে। এখন আসো, মনি এবং মজির মধ্যে আরো কিছু পার্থক্য। যদি মনি বের হয়, কি হয় রে, তখন শরীরে দুর্বলতা অনুভব করবে। কি অনুভব করবে? দুর্বলতা অনুভব করবে। এবং মনির আলাদা একটা দুর্গন্ধ আছে, যেটা মজির মধ্যে নাই। যখন মজি বের হবে তখন আলাদা কোনো গন্ধ লাগবে না, মনি বের হলে একটা এক ধরনের একটা কি লাগবে, গন্ধ লাগবে। এটা হচ্ছে মনি। কি বলছি বুঝছো? এবং এটাকে বলা হয়েছে যে খেজুরের রসগুলো যখন একটু বাসি হয়ে যায়, তখন এক ধরনের যে গন্ধটা সৃষ্টি হয়, ওই ধরনের গন্ধ হয়। কি বলছি বুঝছো? হ্যাঁ, কাঁচা 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 খেজুরের। তো এখানে তাহলে কি বললাম, মনি বের হলে শরীরের মধ্যে একটা কি অনুভব করে, দুর্বলতা অনুভব করে, এবং সেটার মধ্যে একটা গন্ধ হয়, যেটা কার মধ্যে থাকবে না, মজির মধ্যে থাকে না। এক, দুই, তৃতীয়ত হচ্ছে মজি বের হওয়ার পরে, মনি বের হওয়ার পরে লজ্জাস্থান একদম ইয়া হয়ে যায়, মানে তোমার কি বলে যে স্থির হয়ে যায়, মানে ওটার মধ্যে তোমার আর শাহওয়াত সাথে সাথে জন্মাবে না। কিসের? মনির বের হওয়ার পরে, অর্থাৎ লজ্জাস্থানটা একদম এয়া হয়ে যাবে, নর্মাল হয়ে যাবে। কি বলছো বুঝছো? কিন্তু এর মজির ক্ষেত্রে যেমন না, মজি বের হলেও এই শাহওয়াত থাকতে পারবে যার, এবং মজি বের হওয়ার সাথে সাথে আরো অতি করার প্রতি দাওয়াই হতে পারে। কারণ মূল কথা হচ্ছে যে কি, মনি যেটা, এটা হচ্ছে তোমার শাহওয়াত সহকারে একদম, মানুষ বলতে গেলে স্বামী স্ত্রী সহবাস করলে যেটা তাদের বীর্যপাত হয়, ওটা ফিল হলে ওরকম যেরকম বের হয়, ওরকম একটা ভাইব আসবে কিসের মধ্যে, মনির মধ্যে। কিন্তু ওটা মজির মধ্যে আসবে না। কি বলছো বুঝছো? মজির মধ্যে ওটা আসবে না। এটা এমনি নারীদের মেয়েদের কথা চিন্তা হলে, বা বিভিন্ন অতির কথা চিন্তা হলো, খারাপ কোনো চিন্তা আসলো, এরকম আসলে যদি শাহওয়াত ছাড়া এমনি বের হয়ে যায়, ঠিক আছে হুজুর, এটা এমনি শুধু তরল সাদা পানি, কিন্তু ওটা কি নয়, একদম মনির মতো গাঢ় নয়। কি বলছো বুঝছেন হুজুর? এটা হচ্ছে মজি। তো এত কথা কেন বলতেছি বাজি? এত কথা বলার পিছনে অনেক কারণ আছে। কারণ মজি বের হলে গোসল ফরজ নয়। মজি বের হলে কি নয়, গোসল, শুধু মনির ক্ষেত্রে গোসল ফরজ। বুঝছেন হুজুর? মনির ক্ষেত্রে গোসল কি ফরজ, মজির ক্ষেত্রে গোসল ফরজ নয়। এই জন্য তোমাকে আইডেন্টিফাইটা জানতে হবে। হ্যাঁ, দেখো এখন কেউ, হ্যাঁ বলতেছি, এটা ওদি আর কি। আরেকটা হচ্ছে কি ওদি, এটা হচ্ছে প্রস্রাব করার পরে বের হয়। এটা এক ধরনের রোগও হতে পারে, এমনিও হতে পারে, প্রস্রাবের পরে যেটা বের হয়। কি বলছি বুঝছো? হ্যাঁ, এটা এক ধরনের, এটা মানে সাদা, সাদা বলতে এটা প্রস্রাবের রং। ওদিটা কি রে, প্রস্রাবের রং। বুঝো নাই মনে? এটার মধ্যে একদম সাদাত্বটা না, এটা পানির মতো রংটা, তবে একটু আঠা টাইপের। কি টাইপের রে? একটু আঠা টাইপের থাকবে, ওটা হচ্ছে ওদি। এটা হলো গোসল ফরজ হবে না, এটা হলো অজু ওয়াজিব। কি ওয়াজিব রে? অর্থাৎ মনি মধ্যে গোসল ফরজ, আর মজি এবং ওদির মধ্যে অজু ওয়াজিব। কি বলছি বুঝছেন হুজুররা? হ্যাঁ, এখন আসো, তো এখন সেটা কিন্তু মেয়েদের ক্ষেত্রেও, আবার তোমরা পুরুষের ক্ষেত্রে ভাববে যে এরকম না, মেয়েদের ক্ষেত্রেও তাদের মনি হয়। তবে বলা হয়েছে যে মেয়েদের, অর্থাৎ যেটা মনি, এটা হচ্ছে যে কি ছেলেদের মনির মতো নয়। কি বলছি বুঝছো? হ্যাঁ, মেয়েদের মনিটা ছেলেদের মনির মতো গাঢ় এবং সাদা টাইপের নয়। ওটা এক ধরনের ওই সাদা, তবে ওরা আরেকটু তরল। ওটা কি রে, আরেকটু তরল মেয়েদের এই মনিটা। কি বলছি বুঝছো?
হ্যাঁ তাদেরও, এবং ওই যেটা কি বলে যে এই বলা হচ্ছে যে তাদের বেশি মজি হয়, মেয়েদের কি মজি বেশি হয়েছে অজি থেকে, ইয়া থেকে, এখানে বলা হচ্ছে। তো দেখো, তো এখন এখানে আরো অনেকগুলো বিষয় ইয়ে আছে, মাসালা এখানে বিষয় আছে। সেটা হচ্ছে কেউ যদি বলা হচ্ছে এখানে একটা মাসালা, এটা বলতেছে, এটা শুনো। কেউ বলতেছে লাউ ইহতালামা, কেউ যদি স্বপ্নে দেখে, কেউ যদি কি দেখে, আও নাজারা ইলা ইমরাতিন বিশাহওয়াতিন, কোনো মেয়ের দিকে যদি কি শাহওয়াত সহকারে তাকায়, ফান ফাসালাল মনি মিনহু বিশাহওয়াতিন, ফান ফাসালাল মনি এনফেসাল হলো, মনি কি হলো, এনফেসাল হয়, মিনহু তার থেকে, বিশাহওয়াতিন কি সহকারে, শাহওয়াত সহকারে, ফালাম্মা কারাবা যোহরা শাদ্দা আলা যাকরাহু আলা যাকরিহি হাত্তা ইন কাসারা শাহওয়াতুহু সুম্মা তারাকাহু ফাসালা বেগাইরি শাহওয়াতিন ওয়াজাবাল গোসল ইনদাহুমা। খুব ইম্পর্টেন্ট মাসালাগুলো খেয়াল করো। কেউ কোনো মেয়ের দিকে দেখছে শাহওয়াত সহকারে, যখন দেখলো তার বীর্যটা মূল জায়গা থেকে এনফেসাল হলো, মূল জায়গা মানে একদম লজ্জাস্থান থেকে বের হয়ে যায় নাই, এই ভালো করে, একটা হচ্ছে এনফেসালুল মনি মানে মূল জায়গা থেকে বীর্যটা কিসের দিকে, মানে ওখান থেকে এনফেসাল হয়ে বের হওয়ার, জুহুর হওয়ার নিকটবর্তী হওয়া, কি হওয়া, জুহুর হওয়ার নিকটবর্তী হওয়া, একদম বের হয় নাই ওই শাহওয়াতের সহকারে। এখন কি হলো, যখন বলা হচ্ছে দেখো, ফান ফাসালাল মনি মিনহু বিশাহওয়াত ফালাম্মা কারাবা জহরা, যখন এটা জহের হওয়ার কি হলো, নিকটবর্তী হলো, সাদ্দা আলা জাকরিহি, তার জকরের উপর এটা শোধিত হলো, অর্থাৎ তোমার কি বলে যে যখন বের হওয়ার নিকটবর্তী হলো, অর্থাৎ তার লজ্জাস্থান শোধিত হলো, মানে দাঁড়ালো, কি হলো, দাঁড়ালো, হাত্তা ইন কাসারাত শাহওয়াত, এমনকি একটা পর্যায়ে গিয়ে তার কি শাহওয়াতটা কি ভেঙে গেল, শাহওয়াত কি হয়ে গেছে, চলে গেছে। তো সুম্মা তারা কাহু ফাসালা বেগাইরি শাহওয়াতিন, এরপরে যখন মণিগুলোতে এনফেসাল হয়ে গেছে, কিন্তু মূল জায়গা থেকে বের হয়ে গেছে, এগুলো বের হয়ে যাবে, কিন্তু তাৎক্ষণিক যদিও কোনোভাবে কি কোনো কারণে না বের হয়ে যায়, দেখবা যে কতক্ষণ পরে বের হয়ে যাবে। তো এগুলা যখন বের হয়ে যাবে, তো তখন তো আর শাহওয়াত নাই। তো সাহেবাইনের মতে কি বলা হচ্ছে যে কি, অর্থাৎ ইমাম আবু ইউসুফ এবং ইমাম মোহাম্মদের মতে তখনও গোসল ফরজ, তখনও কি, আর ইমাম আবু হানিফার মতে গোসল ফরজ নয়। বলা হচ্ছে এনফেসাল হয়েছে, কিন্তু যখন জহের হয়েছে, বের হয়েছে, তখন শাহওয়াত সহকারে নয়, এই জন্য কি হয় নাই, গোসল ফরজ হবে না। হ্যাঁ, ফতোয়া সাহেবানের উপর বলছি, বুঝছো? হ্যাঁ, এখন আসো, কেউ যদি ঘুম থেকে জাগ্রত হয়েছে, খুব ইম্পর্টেন্ট, ঘুম থেকে জাগ্রত হয়েছে, দেখতেছে যে তার লুঙ্গি বা তার যে পোশাক পরছে এটা কোনো জায়গায় ভিজা, কি বলছি বুঝছো, কোনো জায়গায় কি ভিজা দেখতেছে। একটা হচ্ছে এমনি বলল থাকা, কি থাকা মানে ভিজা থাকা, আরেকটা হচ্ছে যে কি একদম তোমার শক্ত হয়ে যাওয়া। যদি শক্ত হয়ে যায় তখন অবশ্যই বোঝা যাবে কি হয়েছে, তার মনি বের হয়েছে। কি বলছি বুঝছো, কি কারণে বের হয়েছে, কোন ধরনের স্বপ্ন সে ঘুমে দেখছে, এটা যদি কি স্মরণও না পড়ে, তারপরে কি গোসল ফরজ। এখন বলা হচ্ছে যে কি, কেউ ঘুম থেকে জাগ্রত হলো কারোর আনে, অথবা জকরে, অথবা পোশাকে কোনো জায়গায় কি লিখলো, বলল বিজা, কি পাইলো রে, বিজা পাইলো, তবে কোন স্বপ্ন দেখছে, কি দেখলো, কি কারণে হয়েছে, এরকম কোনো কিছু স্মরণ করতেছে না। কি বলছে বুঝছো হুজুর? হ্যাঁ, এখন বলা হচ্ছে যদি বলা তুমি যখন ঘুমাইছো, ঘুমানোর আগে যদি তোমার লজ্জাস্থান যদি কি থাকে, লজ্জাস্থান যদি ইয়া থাকে তোমার, একদম কি বলে যেটাকে শাহওয়াতের দিকে মাইল বা একদম স্থির থাকে, কি থাকে রে হুজুরা, স্থির থাকে, তখন যখন দেখবা যে রাত্রে তুমি যদি ঘুমে উঠে যদি দেখতেছো যে তোমার কি কোনো ভিজা পাইছো, তখন মনে করবা যে এই তোমার মনি বের হয়েছে। কি বলছি বুঝছো?
ওটার আসর, প্রথমে যেটা আচ্ছা লজ্জাস্থান যে ইয়া ছিল ওটার আসর। আর যদি এমনি কি ছিল, সাধারণ অবস্থায় ছিল, কি বলছি বুঝছো? তো রাতে এসে যদি কি দেখতেছ, সকালে উঠে এমনি ভিজা দেখতেছ, কি দেখতেছো হুজুর? ভিজা দেখতেছ। এখন কোনো স্বপ্ন কোনো কিছু মনেও করতে পারতেছ না কি কারণে হয়েছে, কি বলছি বুঝছো? তখন বলা হয়েছে যে কি এই গোসল আবশ্যক না, কি না গোসল আবশ্যক না। আমি মাসালাটা পরে শোনাই দিই। বলেছে লাউ ইস্তাই কাজা ফাওয়াজাদা আলা ফাখিজিহি, হ্যাঁ, আউ জাকারাহু বালালান, তার রান অথবা জকর যদি কি পায়, ভিজা পায়, ঠিক আছে, ওয়ালাম ইয়াজকুরিল ইহতিলাম, কোনো স্বপ্নের কথা সে কি স্মরণ করতে পারছে না, ফাইন কানা জাকারুহু মুনতাশিরান কাবলান নাওম, ঘুমানোর পূর্বে জকর যদি মুনতাশির থাকে একদম, বলা হচ্ছে ফালা গোসলা আলাইহি ইল্লা আন ইয়াতায়াক্কানা আন্নাহু মনি, তার উপর গোসল নাই, তবে নিশ্চিত হতে হবে যে এটা কি মনি। মনি যদি নিশ্চিত হয় তাহলে কি গোসল আবশ্যক। ওয়াইন কানা সাকিনান কাবলা নোম ফালাইহিল গোসলু, আর যদি কিসে ঘুমের পূর্বে যদি দাঁড়ানো থাকে এবং যদি এটা ইয়া হয়, তখন সে তার উপর গোসল করতে হবে। কি করতে হবে? গোসল করতে হবে। কি বলছে বুঝছো হুজুর? হ্যাঁ, কথা হচ্ছে যদি মনি এটা যদি নিশ্চিত হওয়া যায় তাহলে কি করবে? গোসল করা আবশ্যক। আর অনেক সময় মজি হতে পারে, এটা কি হতে পারে একদম যদি একদম ভিজা এমনি, এই কারণ যদি বীর্য হয়, বীর্য যদি আগে বের হয়, মানে যদি 1 ঘন্টা আগেও বের হয়ে যায়, এটা শক্ত হয়ে যাবে, এটা কি হয়ে যাবে। আর তাৎক্ষণিক বের হলে তখনও এক ধরনের দুর্গন্ধ যাবে। কি বলছি বুঝছো? অনেকগুলো আলামত যেগুলো তোমাদেরকে বলছি, এগুলো বলতেছি এত ভেঙে ভেঙে কেন? কারণ এগুলোর দিকে তো আমরা পুরুষ বলো মেয়েরা বলো এগুলোর বেশি সম্মুখীন হয়। এজন্য এই মশালাগুলো খুব ইম্পর্টেন্ট। এবং এটা যদি তুমি না জানো, এখানে ক্ষেত্রে ভুল করলে, এক জায়গায় ভুল করলে আরেকটাতে ভুল করবা। তোমার গোসল ফরজ হয়েছে অথচ তুমি গোসল করো নাই। হ্যাঁ, এজন্য তারপরে কখনো সন্দেহ রাখলে তারপর কি করে ফেলবা? গোসল করে ফেলবে, যাতে কি সন্দেহ থেকে মুক্ত হওয়া যায়। আসো এখন ক্লিয়ার হুজুররা? দেখো আল মুজিবাতুল লিল গুসল ইনজালুল মনি আলা ওয়াজহিদ দফক ওয়াশ শাহওয়াতি মিনার রাজুলি ওয়াল মারা, শুধু পুরুষ বলে নাই, কি বলছে? মেয়ে। হ্যাঁ, এমনি হচ্ছে মানে একদম একটু গতিতে বের হওয়া, হ্যাঁ, মানে স্পিড আর কি তোমার এটা, হ্যাঁ হ্যাঁ, উত্তেজনা থাকলে যেভাবে বের হয় আর কি ওভাবে বের হবে। ধরো মানে ওটার মধ্যে একটা গতি থাকে, কি বলছি বুঝছো? আর ওটা যেটা মসজিদ এমনি সচর অবস্থা হচ্ছে এমনি একটু একটু করে মানে বের হচ্ছে, প্রস্রাবের ফোঁটা যেরকম মানুষের বেতের হয় এরকম করে হচ্ছে। কি বলছি বুঝছো? কি রে, তোমরা এত গুরুত্বপূর্ণ আলোচনা চলতেছে, এরকম অবস্থা তোমাদের? ওরা তো বিয়ে করে যাবো বলি, তারপর দেবী দিয়ে কমে যাবে। হ্যাঁ, হাত দেখি এখনো ধরো। এরপরে আসো ওয়াইলতেকাউল খেতানাইন মিন গাইরি ইনজালিন। কালকে বলছি মেয়ে স্বামী স্ত্রীর উভয় অঙ্গ মিলিত হওয়া, ইলতেকা মানে কি হওয়া? মিলিত হওয়া। হ্যাঁ, আল খেতানাইন মানে কি রে? উভয় লজ্জাস্থান, মিন গাইরি ইনজালিন, ইনজাল ব্যতীত। কালকে বলছি এমনি অতি করছে বা অতি লজ্জাস্থান উভয়ের সাথে মিলিত হয়েছে, কিন্তু কি হয় না রে? এনজাল হয় নাই। কি এনজাল হয় নাই, তখনও কি করতে হবে হুজুর? গোসল ফরজ। এরকম মনে করিও না আবার এনজাল তো হয় নাই। এনজাল মানে এনজালুল মনিয়ারি, এনজাল হয় না গোসল ফরজ হবে না, এরকম না। অতি করলেই এনজাল হোক বা না হোক, কি বলছিলাম? হাসফা মানে হচ্ছে অর্থাৎ যেটা পুরুষাঙ্গের অগ্রভাগ। কি বলছে বুঝছো হুজুর? এই অগ্রভাগ যদি, হ্যাঁ, এই অগ্রভাগ যদি প্রবেশ করে তাহলে এই এতটুকু প্রবেশ করলে কি হয়ে যাবে হুজুর? তোমার গোসল ফরজ হয়ে যাবে। বলছে বুঝছো? ধরো জি হুজুর কি বলতেছে যে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, ঠিক আছে। আউকামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে, তাহলে হাবসা গায়েব হতে হবে, এটা সত্য করা হয়েছে, রাসূল ইসলাম যেহেতু বলেছেন। দেখো কি বলতেছি, তাহলে ইলতিকাউল খিতানাইন মিন গায়রি ইনজালিন, বুঝছো হুজুররা? হ্যাঁ, আসো ওয়াল হাইজু ওয়ান নিফাস, কি রে? হাইজ এবং
হাইজের ক্ষেত্রে আলাদাভাবে অধ্যায় আসবে, তখন আরো বিস্তারিত আলোচনা হবে। কি বলছি বুঝছো? হাইজ থেকে যখন পবিত্র হবে, হাইজের সময় না, কিসে? হাইজ থেকে পবিত্র হলে তাদের মেয়েদের একটা নির্দিষ্ট আদাত থাকে হাইজের। 3 দিন থেকে শুরু হয়ে সর্বোচ্চ 10 দিন, সর্বনিম্ন 3 দিন। যাদের 7 দিনের হয় 7 দিন হবে প্রত্যেক মাসে, যাদের 5 দিনে হয় প্রত্যেক মাসে 5 দিনের হয়, তাই 8 দিন হয় প্রত্যেক মাসে 8 দিনের হয়। কেউ যদি এর ব্যতিক্রম হয় তাহলে এটা ইস্তেহাজা। এটা কি রে? কি বলছি বুঝছো? এটা রোগ। কি বলছি বুঝছো? তখন আর নামাজ করতে হবে না, নামাজ পড়তে হবে। কি বলছি বুঝছো? অজু গোসল করে পড়তে হবে নামাজ। খেয়াল করো, এই কি বলতেছি। তারপর নেফাস হচ্ছে সন্তান জন্ম দেওয়ার পরে। কি বলছি বুঝছো? সাধারণত 40 দিন, এক ধরনের 40 দিন হতে পারে, এটা সর্বোচ্চ, কিন্তু রক্ত যায় আর কি। কিন্তু 40 দিন না, অনেকে মনে করে এটা কুসংস্কার, তোমরা জেনে রাখো। অনেক মেয়েরা বা মুরব্বীরা বলে 40 দিনে সে কিছু করতে পারবে না। না, রক্ত বের হওয়া থেকে যদি পবিত্র হয়ে যায় তারপর থেকে সবকিছু করবে। কারো কোনে মেয়েদের 10 দিনের মধ্যে রক্ত বের হয়ে যায়, 20 দিনে তো রক্ত বন্ধ হয়ে যায়, 5 দিনে, 10 দিনে, 7 দিনে রক্ত বন্ধ হয়ে যায়। কি বলছি বুঝছো? এগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে এরপর থেকে করবে। 40 দিন এটা কি নয়, 40 দিন এটা মুদ্দত, যে এটা কি রে, মানে 40 দিন পর্যন্ত হতে পারে রক্তটা। আর এখন তো সিজার টিজার হলে এত দিন হয় না, মনে হয় সিজার টিজার হলে। আরো জানো এগুলা? এটা কি এটা জানতে পারো না? এটা এলম না, হ্যাঁ, গাইনি ডাক্তারেরও পড়লে বুঝতে পারি। তাহলে না, জেনে রাখতে হবে তো। এখন আমাদের তোমরা আগেরকার মুফতির এক সময়, এখনকার মুফতিদেরকে সব আধুনিক বিষয় সম্পর্কে ধারণা রাখতে হবে। কি বলছি বুঝছো? না হলে তো তুমি আধুনিক বিশ্বে বাঁচতে পারবে না, বুঝছো? হ্যাঁ, ধরো আধুনিক মাসাইল, আধুনিক বিষয়গুলো গবেষণা করে শরীয়তের উসুলের উপর ভিত্তি করে মাসালা দেওয়া, এটা হচ্ছে তোমার এখন কাজ। দেখো তাহলে হাইজ থেকেও গোসল, এবং কিসের থেকে গোসল? নেফাস থেকেও। কিসের থেকেও রে? আসো, এর ইস্তেহাজা তো এটা রোগ, এটা তো গোসল ফরজ না। এমনি গোসল করবে, কি করবে? গোসল করবে। ইস্তেহাজার পদ্ধতি আসতেছে তো। কি বলছো বুঝছো? এমনি গোসল করবে, ওটা ফরজ না। হ্যাঁ, এটা রোগের কারণে হয় মেয়েদের রক্ত বের হয়। আসো, তোমার হাদিসটা এখানে আছে, ইজাইল তাকাল খিতানান ওয়া গাবাতিল হাসফা ফাকাত ওয়াজাবাল গোসলু আনজালা আও লাম ইউনজিল। ঠিক আছে, আসো হুজুররা। এরপরে ওয়াসান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল গুসলা লিল জুমআতি। এখন আসো, গোসল কখন সুন্নত, গোসল কোন ক্ষেত্রে সুন্নত, এগুলা যেগুলা গেছে এগুলো কি রে? ফরজ। এখন গোসল কোন ক্ষেত্রে সুন্নত? সুন্নত মানে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো সুন্নত বলেছেন, তার রাসূল ইসলাম যেগুলো করেছেন, কেন সুন্নত মুস্তাহাব সবগুলো একসাথে। কি বলছো বুঝছো? হ্যাঁ, ওয়াসান্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল গুসলা, গোসলকে আল্লাহ রাসূল সুন্নত করেছেন, লিল জুমাতে, কিসের জন্য? জুমার জন্য। এমনি জুমার জন্য গোসল মুস্তাহাব। কি বলছো বুঝছো? এখানে সান্না মানে আল্লাহ রসুল যেটা করেছেন। হ্যাঁ, তারপর ওয়াল ঈদাইন, হ্যাঁ, আল্লাহ রসুল সুন্নত করেছেন, আল্লাহ রসুল মানে যেটা জারি করেছেন, যেটা প্রচলন করেছেন। ওয়াল ঈদাইন, এবং কি রে? দুই ঈদের কি করা ওই দিন, ওটা সুন্নত। ঈদের দিনের একটা কি সুন্নত। আর হচ্ছে ওয়াল এহরাম। কি রে হুজুর? এহরাম বাঁধার আগে, এটা হজের এহরাম হোক, উমরার এহরাম হোক, হজের এহরাম হোক, উমরার এহরাম হোক, এটা গোসল টোসল করে তারপরে এহরাম বেঁধে এরপরে 2 রাকাত নামাজ পড়বে। 2 রাকাত নামাজ পড়বে। আসো, হ্যাঁ, এরপরে আরো অনেক আছে। আরাফাত দিনে কি করা? আর আছে তোমাদের এখানে ও আরাফা, এবং কি আরাফাত দিনে গোসল করা। কি দিনের গোসল করা হুজুর? আরাফাত দিনে। না, এমনি জুমার দিন বলতে জুমার নামাজের আদায় আর কি, মানে এটা একটা জুমার সুন্নতের অন্তর্ভুক্ত। মানে সে গোসল করবে, কালো কাপড় পরিধান করবে, উত্তম কাপড়,
তারপরে খুশবা লাগাবে, এগুলো মুস্তাহাবের অন্তর্ভুক্ত। কি বলছি বুঝছো? হ্যাঁ, জুমার আগে, মানে এটা তো মূলত তুমি এটা কেন করা হয়েছে, কারণ তুমি জুমার দিন সকল মানুষ কি হবে, জমা হবে। তো ওই দিন যেন তোমার শরীরে কোনো ময়লা আবর্জনা, গন্ধ, দুর্গন্ধ এগুলো না থাকে। এখন পরে করলে তো ওই স্বভাবটা আর থাকতেছে না। কি বলছো বুঝছো? হ্যাঁ, আর এটা কেউ যদি নাও করে তারপরে কি হয়ে যাবে হুজুর, আদায় হয়ে যাবে, সমস্যা নেই। আসো, তাহলে কি বলা হচ্ছে, ওয়াসান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল গুসলা লিল জুমাতি ওয়াল ঈদাইন ওয়াল ইহরাম ওয়াল আরাফা। ঠিক আছে হুজুর? ওয়ালাইসা ফিল মুজি ওয়াল ওয়াদি, ওয়ালাইসা ফিল মুজি মাদি এবং কিসের ক্ষেত্রে, ওদির ক্ষেত্রে নেই, গোসলুন, কোনো গোসল নেই। এগুলা বলে ফেলছি হুজুর, বুঝছো? মুজি এবং ওদির ক্ষেত্রে কোনো কি নেই, গোসল। তবে ওয়াফিহিমা আল ওযু, তবে মুজি বের হলে এবং কি ওদি বের হলে এই দুই ক্ষেত্রে কি করতে হবে, ওযু ওয়াজিব। ক্লিয়ার হুজুর? হ্যাঁ, ওইখানে আরেকটা কথা আছে, যে জায়গায় মুদি লাগছে, কি বলছো বুঝছো, যে কাপড় অথবা যে স্থানে মুজি লাগছে, ওদি লাগছে, ওটা পবিত্র করা ওয়াজিব। কি বলছি বুঝছো? প্রস্রাবের মতো আর কি। কোনো জায়গায় যদি শরীরের কোনো স্থানে প্রস্রাব লাগে, অনুরূপভাবে যদি কাপড়ে প্রস্রাব লাগে, ওটাকে যেভাবে পবিত্র করতে হবে, যে স্থানে মুজি লাগবে, ওদি লাগবে, ওখানে কি করতে হবে হুজুর, পবিত্র করতে হবে। মনে থাকবে? এই হচ্ছে মনি এবং মুদি সম্পর্কে বিস্তারিত, বুঝছো না? এই গরিব মনি মুদি সম্পর্কে আর এয়া বলতেছি না, আমরাও এভাবে, মানে উস্তাদরাও শর্মে বলতেছে না, এখানে কোনো লজ্জার কিছু না। এটা তো কি জানার, এলমে জানতে হবে। আসো, যেভাবে বলছি এভাবে ভালো করে আরো সরাসরি সহ ক্লিয়ার করে ফেলবে একটা। ধরো হুজুর আর একটু করি, দেখো দেখো কি বলেছে হুজুর। হ্যাঁ, না, আচ্ছা, হ্যাঁ, ফিহিমাল ওযু, এটা বলছি তো, উভয়ের ক্ষেত্রে ওযু আবশ্যক। মানে কি, মুদি এবং কিসের ক্ষেত্রে, তোমার ওদির ক্ষেত্রে, এই দুই ক্ষেত্রে আবশ্যক। ঠিক আছে, এতটুকু থাক, কালকে এটা আলাদা। এটা হচ্ছে, এটা লম্বা আছে, এটা এখন শুরু করলে পারবো না, এটা পুরো পানি নিয়ে। কি বলছো বুঝছো? কোন কোন ধরনের এখন পানি দিয়ে আমাদের ফরজ গোসল আমরা করতে পারি। কি বলছো বুঝছো হুজুর? হ্যাঁ, পুরো পানি নিয়ে ইনশাল্লাহ কালকে। তাহলে শনিবার দরজ বন্ধ।